মদতকট নামে এক সিংহ। সিংহকে বনের পশুরা মান্যগণ্য করত, কেননা সেই তো বনের রাজা। একদিন সেই সিংহ দেখল পাহাড়ের খরস্রোতা নদীতে একটা কাঠের গুঁড়ি ভেসে আসছে। তাতে বসে আছে একটা কাক, একটা শেয়াল আর একটা নেকড়ে বাঘ। সেই গুঁড়িটা বাঘের মুখে তীরের কাছে এসে আটকে গেল। তীরে নেমে তারা তিনজন হাত জোর করে সিংহকে বলল, মহারাজ, আপনার এই বনে দয়া করে আমাদের থাকার জায়গা করে দিন। সিংহ বলল, নিশ্চয়ই থাকবে, আমার বন্ধুর মতোই থাকবে। রাজার ব্যবহারে ওরা তিনজন খুবই মুগ্ধ হলো। তখন থেকে ওরা রাজার বন্ধু হয়ে গেল। একসঙ্গে শিকার, একসঙ্গে চলাফেরা। সেই বনে কোথা থেকে এক উট এসে হাজির হলো। সে গাছপালা খেতে খেতে এদের সামনে উপস্থিত হলো। কাক বলল, মহারাজ, একেই শিকার করুন। কাকের কথাটা শুনেই উটের পা ভয়ে কাঁপতে লাগলো। সে সিংহকে বিনীতভাবে বলল, আমি এক দলছুট উট, আমার নাম খক্রন, দয়া করে আমাকে মারবেন না। মদতকট প্রসন্ন মনে বলল, তোমার কোনো ভয় নেই, তুমি আমাদের সঙ্গে থাকো। এই কাক, শেয়াল ও নেকড়ের মতো তুমিও আমার বন্ধু হয়ে যাও। উট বলল, আমি কৃতজ্ঞ মহারাজ, আমি আপনাদের বন্ধুত্ব রক্ষা করে চলব। এখন তারা 5 বন্ধু। ওরা 4 জন বনের কোনো না কোনো পশু শিকার করে খায়, আর উট ঘাস লতা পাতা খেয়ে পেট ভরে। বেশ সুখে আছে ওরা। একদিন এক দুর্ঘটনা ঘটে গেল। একটা পাগলা হাতি কোথা থেকে হাজির হয়ে সিংহের সঙ্গে যুদ্ধ বাঁধালো। জব্বর যুদ্ধ হলো বটে, তবে হাতির দাঁতের আঘাতে মদতকট গুরুতর আহত হয়ে পালিয়ে প্রাণে বাঁচল। অসুস্থ হয়ে বেশ কিছুদিন সিংহ আর চলাফেরা করতে পারল না, তাই শিকার করাও তার পক্ষে সম্ভব হলো না। অগত্যা উপবাসে দিন কাটাতে লাগলো। সেই সঙ্গে কাক, শেয়াল, নেকড়েরও উপবাস চলতে লাগলো। কিন্তু তৃণভোজী উটের কোনো অসুবিধা নেই। সে বনের ঘাস আর লতা পাতা খেয়ে উদরপূর্তি করে চলে গেছে। এসব দেখে 3 বন্ধুর সহ্য হচ্ছিল না, তাই ফন্দিবাজ শিয়াল ফিকিরে আঁকতে লাগলো। একদিন উটের অসাক্ষাতে সিংহের কানে কানে বলল, প্রভু, আপনার উপবাসের কষ্ট আমরা আর দেখতে পাচ্ছি না। তৃণভোজী নধরকান্তি উটকে মেরে প্রাণ রক্ষা করুন। মদতকট বলল, ছি ছি, তুমি অমন কথা বলতে পারলে? উট তো তোমাদেরই মতোই আমার আর এক বন্ধু, কখনো তাকে মারা যায়? শিয়াল বলল, উট যদি নিজে আপনাকে খেতে বলে তাহলে খাবেন তো? সিংহ বলল, তখন দেখা যাবে। কাক, শেয়াল ও নেকড়ে 3 জনের পরামর্শ হলো গোপনে উটকে মারার উপায় খুঁজতে হবে। ঠিক হলো 3 জনে এক এক করে সিংহের সামনে আত্ম উৎসর্গের কথা বলবে এবং তারপর সুযোগ আসবে। উপবাসী সিংহের কাছে উট শুয়ে জবর কাটছে। এরা 3 জন সেখানে এসে হাজির হলো। প্রত্যেকে প্রথমে অভিবাদন করল। নেকড়ে বলল, প্রভু, কোথাও কোনো শিকারের সন্ধান পেলাম না। কাক বলল, প্রভু, আমি সারা বন ঘুরে কোনো প্রাণের খোঁজ পাইনি। আমি বরঞ্চ আপনি এক কাজ করুন, আপনি আমাকেই খেয়ে ফেলুন, আর খেয়ে আপনার প্রাণ রক্ষা করুন, আমার তাতে পুণ্যই হবে। মদতকট বলল, তোমাকে খেলে কি আমার পেট ভরবে বন্ধু? শিয়াল বলল, কাকের কথায় কান দেবেন না প্রভু, রোগা কাকের কুৎসিত মাংস খেলে আপনার শরীর আরও খারাপ করবে, তার চেয়ে আমাকে মারুন। শিয়ালের কথা শেষ হতে না হতেই নেকড়ে বলল, না না প্রভু, শিয়ালের মতলব ভালো না, আপনি আমাকে আহার করুন। বন্ধুর আহারের জন্য আমি সানন্দে আত্ম উৎসর্গ করতে চাই। মদতকট বলল, আরে ছি ছি, তোমরা স্বজাতি, শাস্ত্রে বলে স্বজাতিকে খেলে পাপ হয়। সিংহের পাশে বসেছিল উট, সে এসব শুনছিল। ভাবলো সকলে তো খেতে বলল, প্রভু কাউকেই মারল না, আমার তো একবার বলা দরকার, তা না হলে কেমন দেখায়। তাই সবিনয়ে উট বলল, প্রভু আমাকে মেরে সুখে আহার করুন। উটের কথা শেষ হতে না হতেই সবাই ঝাঁপিয়ে পড়ল। উটকে মেরে পরম আনন্দে তৃপ্তিতে আহার করল। প্রাণ গেল উঠের। সে তো এসবের দুষ্টের ছলনা বুঝতে পারেনি। গল্পগুলো কেমন লাগলো
কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।